একটা স্বপ্নের ম্যাচ হতে পারতো এটা। দিয়েগো মারাদোনা মেসির পর টান টান উত্তেজনার পারদ চড়তে পারত কলকাতার। কিন্তু আই লিগের মহাডার্বির ঠিক একদিন আগে সেই জৌলুস দেখা গেল না দুঙ্গা হিগুইতাদের অনুশীলনে। স্রেফ উদ্যোক্তাদের গাফিলতি। এত বড় তারকার সমাবেশ, দুঙ্গা বেবেতো জুনিনো যে ফুটবলাররা বিশ্ব জয় করে ছুঁয়েছেন বিশ্বকাপকে, সেই কালজয়ী ফুটবলারদের ম্যাচের আগের দিন অনুশীলনে সাধারণ মানুষের ঢল দেখা গেল না। যা আবেগ লক্ষ্য করা হয়েছিল মেসিদের সময়, সেই আবেগ কোথায়? পেলেও তার ফুটবল জীবনের সেরা সময় পার করে কলকাতা এসেছিলেন, কিন্তু তাকে দেখার জন্য জনতা উপচে পড়েছিল সেই ৭-এর দশকে, স্রেফ এক পলক চোখের দেখা দেখার জন্য। ব্রাজিল মাস্টার্সের তারকার মেলা দেখার জন্য কিছু ছড়ানো ছিটানো ভিড় ছিল যুব ভারতীতেও। তবে সেটা ছিল মূলত পুলিশ, সাংবাদিক আর যুব ভারতী সংলগ্ন কিছু সেই অঞ্চলের বাসিন্দাদের। কোথায় সেই উপচে পড়া আম জনতা? এই মহাতারকাদের অনুশীলন দেখার জন্য তো উপচে পড়ার কথা ছিল। এই স্করপিয়ন কিক এর আগে কবার সামনে থেকে দেখতে পেরেছে কলকাতা? না, দেখেনি। আজ গুটি কয়েক দর্শক দেখলেন হিগুইতার সেই ম্যাজিক। এত বড় ম্যাচ, শহরে সেই মতো বিজ্ঞাপন নেই, সেই মতো প্রচার নেই, এমনকি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ফোনও ধরতে চান না উদ্যোক্তারা। তাহলে সাধারণ মানুষ কিভাবে জানবেন এই তারকাদের গতি প্রকৃতি? সরকারের ম্যাচ নয়, তবু যেন বাংলার স্বার্থের কথা ভেবে মাঠে নেমেছেন ক্রীড়ামন্ত্রী। এসব তারকাদের সামনে স্টেডিয়ামে যদি লোকই না আসে, তাহলে কি বার্তা যাবে বিশ্ব ফুটবলে? সকাল থেকেই তিনি কন্যাদায়গ্রস্ত পিতার মতো মাঠে নেমেছেন। টিকিটের দাম তার উদ্যোগেই কমানো হয়েছে। বাংলার ফুটবল প্রেমীদের কাছে তার বিনীত অনুরোধ, মাঠে আসুন। আমি ডার্বি ম্যাচের আগে আবেদন করছি মানুষের কাছে, আগে কালকে আসুন। কালকে যত চার্জ হবে ডার্বি ম্যাচ তত চার্জ হবে। এখন দেখার বিষয় শনিবার বাংলার ফুটবল প্রেমীরা কতটা সাড়া দেন তার ডাকে। শনিবার যে তিনিও আইএফএ একাদশের জার্সি গায়ে মাঠে নামছেন। ব্যুরো রিপোর্ট, football.com। ব্রাজিল মাস্টার্স মানে দুঙ্গা বেবেতো সমৃদ্ধ বিশ্ব তারকার মেলা এখন কলকাতায়। তৈরি বাংলার প্রাক্তনরাও। কিন্তু প্রশ্ন উঠে গেছে এই ধরনের মশলা ম্যাচ নিয়ে। কোটি কোটি টাকা ব্যয় করে এই ধরনের ম্যাচ করে লাভ কতটা হয় দেশীয় ফুটবলের? শুধু কিছু উত্তেজনার পারদ চড়ে। এই ধরনের ম্যাচে যে প্রত্যক্ষ লাভ হয় না আমাদের। তবে এখন আর লাভ ক্ষতির হিসাবে বসতে চান না কেউ। এখন কলকাতা তাকিয়ে শনিবারের অপেক্ষায়। ব্যুরো রিপোর্ট, football.com। ব্রাজিল মাস্টার্সের হয়ে আসতে পারেননি রবার্তো কার্লোস। ব্রাজিল দলে ফুটবলার কম বলে ভারতে খেলতে আসা ব্রাজিলীয় বেটোকে ব্রাজিল মাস্টার্সে খেলাতে আগ্রহী ছিলেন উদ্যোক্তারা। কিন্তু চার্চিলের ফুটবলার হওয়ায় নো অবজেকশন সার্টিফিকেট দরকার ছিল। উদ্যোক্তারা আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার পর আইএফএ সচিবের অনুরোধে চার্চিল এই ম্যাচে খেলতে অনুমতি দিয়ে দেয় বেটোকে। বেটো খেলছে, আমি বেটো খেলতে হলে পরে ওই যে ক্লাবে খেলে সেই ক্লাবের পারমিশন দরকার, সেই ক্লাব থেকে নো অবজেকশন দিয়ে দিয়েছে। আর যেহেতু এটা কম্পিটিটিভ ম্যাচ না, আমি এএফএফকে জানিয়ে দিয়েছি। শনিবার যুব ভারতীতে স্বপ্নের ফুটবলারদের পাশে খেলার জন্য মুখিয়ে রয়েছেন বেটো। ব্যুরো রিপোর্ট, football.com। তার পায়ের সাম্বা জাদুতে সারা ভারত মজেছে গত এক যুগ। সেই কলকাতার প্রিয় ব্রাজিল তারকা ব্যারেটো শুক্রবার যুব ভারতীতে দেখলেন তার দেশের সতীর্থদের। দুঙ্গা বেবেতোদের পায়ের টোকায় তখন ফুটবল কথা বলছে যুব ভারতীর কৃত্রিম ঘাসে। বিশ্বজয়ী তারাদের ঝকমকানিতে আপ্লুত ব্যারেটো বলছেন, Tomorrow everyone will be coming. I think we'll be excited to see the match. But we cannot forget it's a Masters. We cannot put in too much expectation in something. শনিবার ব্যারেটোর একটা স্বপ্ন পূরণ হচ্ছে যুব ভারতীতে। ব্যারেটো যে খেলবে বেবেতো এডমিলসনদের দলের হয়ে। ব্যুরো রিপোর্ট, football.com। শনিবারে দুঙ্গাদের ম্যাচ দেখতে চেয়েও উদ্যোক্তাদের আগ্রহের অভাবে আমন্ত্রণ পেলেন না কলকাতার জার্মান কনসাল জেনারেল রেইনা স্মিথসেন। ব্রাজিল ফুটবলের ফ্যান কনসাল জেনারেল আমন্ত্রণ না পাওয়ায় বিস্ময়ের সৃষ্টি হয়েছে প্রশাসনিক মহলে। ব্যুরো রিপোর্ট, football.com।
ব্রাজিল মাস্টার্স দল ভারতে আসার ফলে নতুন করে আরও একবার এক ঝাঁক বিশ্ব কাপারকে দেখার সুযোগ পেল বঙ্গবাসী। বাংলার মানুষের স্বপ্ন পূরণ হওয়ার সঙ্গে সঙ্গেই স্বপ্ন পূরণ হলো এক ব্রাজিলিয়ানের। তিনি চার্চিল ফুটবলার বেটো। ফুটবলার বেটোর আইডল ছিলেন বেবেতো। সেই বেবেতো কলকাতায় আসায় আপ্লুত তিনি। Bebeto was when I was child, with children, I used to watch him and I would love his play. So Bebeto is the one. আপাতত দুদিন সাম্বা জাদুতে বুঁদ হয়ে থাকার পালা কলকাতার। বেটেও মজে থাকবেন বেবেতোতে। ব্যুরো রিপোর্ট, football.com। ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার রাজ্যের ক্রীড়ামন্ত্রীকে অনুরোধ করেছিলেন সন্ধ্যেবেলায় ব্রাজিল ম্যাচ শুরু করলে তারাও এই খেলা দেখতে পারত। গাভাস্কারের অনেকক্ষণ একটা মিটিং হয়েছে, অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টার উপর। সেখানে গাভাস্কার 2 ঘন্টা আমার ছিলাম একসঙ্গে, একবারও ক্রিকেট নিয়ে বলেননি। বললেন আমি আর্জেন্টিনায় ছিলাম কদিন আগে, আমার মাথার মধ্যে শুধু এখনও ঘুমিয়ে আমি আর্জেন্টিনার ওই খেলা দেখছি, ফুটবল দেখছি। একবারও ক্রিকেট নিয়ে বলেননি। এবং আমায় বললেন যে এটা ফ্লাড লাইটে 6টায় করা যায় না। তারপরে ধোনির যে লোক এজেন্ট, সে আমাদের ফোন করেছে যে আমরা চাই যে এটা 6টায় হোক, তাহলে ইন্ডিয়া টিম পুরো আমরা ইন্ডিয়া ইংল্যান্ড খেলা দেখতে আসবো। দুঙ্গা বেবেতোদের নামের মাহাত্ম্য এখনও যে সমানভাবে কাজ করে ভারতীয় ক্রিকেটারদের এই উৎসাহতা আরও একবার প্রমাণ করল। ব্যুরো রিপোর্ট, football.com।